শুনছো, তুমি কতদিন কাজে যাও না, ঘরে কোনো খাবার নেই। আজ একটু বাজারে যাও, কিছু সবজি আর চাল নিয়ে এসো। আমি কোনো কাজকর্ম করতে পারবো না। যদি পারো তুমিই যাও, নয়তো চুপচাপ থাকো। আর আমি খাবার না পেলে তোমাকে মজা বোঝাবো। তুমি কাজ না করলে আমি খাবার পাবো কোথা থেকে? তুমি এত অলসতা করলে সংসার চলবে কিভাবে? কি, তুই আমাকে অলস বললি? আমি অলস? এই বলে রহিম মিনুকে তালে মাতালে মারতে শুরু করলো। এটি প্রতিদিনেরই ঘটনা। সামান্য কিছুতেই রহিম মিনুকে অনেক পেটাতো। মারধর করার পর রহিম বেরিয়ে পড়লো বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। আর মিনু বাড়ির সামনের পুকুর পাড়ে নিম গাছের নিচে বসে কাঁদতে শুরু করলো। হায় আমার কপাল, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, মামা মামির কাছে নির্যাতিত হয়ে বড় হয়েছি, আর এখন তারা এমন এক ছেলের সঙ্গে আমার বিয়ে করিয়েছে যে সারাক্ষণ আমার উপর নির্যাতন করে। আমি যাব তো কোথায় যাব? আমার পোড়া কপাল। এদিকে নিম গাছের ডালে বসেছিল চুনো পেতনি। মিনুর এরকম কান্নাকাটি দেখে চুনো পেতনি বলে, এই মেয়েটির রোজ রোজ কান্না দেখে আমি বিরক্ত। আজ মেয়েটিকে জিজ্ঞাসা করব, সে রোজ রোজ এভাবে কেন কাঁদে। এরপর চুনো পেতনি গাছ থেকে নেমে মিনুকে গিয়ে বলে, তুই রোজ রোজ আমার গাছের নিচে এসে বসে এত কান্নাকাটি করিস কেন বলতো? তোর কান্নাকাটি শুনে শুনে আমি বিরক্ত হয়ে পড়েছি। ও মা গো, এ আমি কি দেখলাম? কে আছো? আমাকে বাঁচাও। এই বলে মিনু জ্ঞান হারিয়ে পুকুর পাড়ে পড়ে যায়। হাই বাবা, আমি কোথায় এলাম তার সাহায্য করতে, আর সে আমাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। যাকে আমি আর কি করি, নিজের বাসায় ফিরে যাই। কিছুদিন কেটে গেলে রহিমের অত্যাচার যেন আরো দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে একদিন মিনু রহিমকে বলে, ওগো শুনছো, তোমাকে একটা কথা বলার ছিল। এত ন্যাকামো না করে কি বলবে তাড়াতাড়ি বলো। আমি না মা হতে চলেছি, আর কিছুদিনের মধ্যে আমাদের সংসারে নতুন একজন অতিথি আসছে। কি বলছো এসব? আরো একজন পারবে মানে? আমি এতজনের খাবার জোগাড় করে দিতে পারবো না। এই আপদটাকে তাড়াতাড়ি বিদায় কর, না হলে তোমার ওই বাড়িতে থাকা আর হবে না, বুঝেছো? যত তাড়াতাড়ি সম্ভব ঝামেলা মিটিয়ে নাও। মিনু রহিমের কথায় অনেক কষ্ট পায়। খোদা তুমি আমাকে সাহায্য করো, আমার যাবার কোনো জায়গা নেই, আর এভাবে বেঁচে থাকা যেন দুর্বিষহ হয়ে পড়েছে। তুমি আমাকে পথ দেখাও, আমাকে সাহায্য করো। এমন সময় পেতনি আবার গাছের ডাল থেকে নেমে মিনুকে বলে, আমি কি দেখতে কুৎসিত যে তুই আমাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে পড়িস যখন তখন? মিনু এবার পেতনিকে দেখে আর জ্ঞান হারায় না। সে কিছুটা সাহস পেয়ে সে পেতনিকে বলে, কি তুমি? আর তুমি এখানে কি করছো? নিম গাছের ডালটা দেখছিস? এটা আমার বাসা। তুই রোজ রোজ এখানে এসে কান্নাকাটি করিস, আমার অসহ্য লাগে। তোর কি সমস্যা, আমাকে একটু খুলে বলবি? মিনু তখন পেতনিকে তার জীবনের সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে পেতনি বলে, আমি তোর সব সমস্যার সমাধান করে দিতে পারবো, কিন্তু আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। বল, রাজি আছিস? তুমি যদি আমার সব সমস্যার সমাধান করে দিতে পারো তবে আমি রাজি। তুমি যা বলবে আমি তাই করব। এরপর চুনু পেতনি মিনুকে পুকুর পাড়ে রেখে মিনুর রূপ ধারণ করে চলে যায় রহিমের কাছে। এই মিনুকে দেখে রহিম বলে, কি কিছু ভেবেছো? বাচ্চাটাকে নিয়ে কি করবে? দেখো, যাই হয়ে যাক, আমি বাড়তি একজনের ঝামেলায় এই সংসারে আর টানতে পারবো না। বাচ্চা যখন তোমার, টানতে তো তোমাকে হবে। আর টানবে না কি হয়েছে? সারাদিন তো বাড়িতে শুধু বসে বসে খাও, যা কিছু করার সব তো আমিই করি। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। এই বলে রহিম যেই মিনুকে মারতে যাবে ঠিক তখনই মিনু এক ধাক্কায় বাহিরের আঙ্গিনায় ফেলে দেয়। রহিম মেটে দেখে তো বেশ অবাক হয়ে যায়, মিনু এত সাহস আর শক্তি পেল কোত্থেকে? এরপর থেকে ভয়ে রহিম আর কখনো মিনুর গায়ে হাত দিত না। পেতনি চলে গেল তার নিজের বাসায়, আর মিনু ফিরে এলো তার বাসায়। মিনু সুখে শান্তিতে নিজের সংসার করতে লাগলো।
এখন রহিম মিনুর কথা মতো চলে। মিনু যা বলে রহিম ভয়ে তাই করে।